হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি দেখাতে চাই। আজকেও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর এই যেভাবে গরু মাংসের কাবাব কাবাব পাটাতে থেতা করে কি করে কাবাব করতে হয় সেটাই দেখাবো। আর এভাবে করলে কাবাবটা আপনারা দোকানের থেকে খুব ভালো বেটার হবে। এই মাংসটা আমি এভাবে ছোট করে একটু কেটে নিয়েছি। আর এখানে সব মশলা আছে, আমি মশলাটা দিয়ে দেবো। এখানে রসুন কুচি দিব কিছুটা, আদা কুচি আর রসুন কুচি দিব, দুটো শুকনো মরিচ দিব আর জিরা দিব। এটা একসাথে বেটে নিব। এই যে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। এখন এই পাটাতেই আমি এই মাংসগুলো এইভাবে থেতা করে নেব। যেভাবে থেতা করে নেব। এখন আদা রসুনটা বেটে নিয়েছি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ি দিব 1 চামচ, আর এখানে 1 চামচ হলুদ দিব, আর একটু লাল মরিচ দিব, চাট মশলা দেব। সামান্য একটু লবণ দেব, স্বাদ মতো লবণটা দেব। তারপর দিব একটু টক দই দিব, দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। একটু লেবু রস দিয়ে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিব। আমার হয়ে গেছে রেস্টে রাখা, এখন লেবু রসটা দিয়ে এইভাবে মাখিয়ে নিব। এখন এই যে মাংসটা যেভাবে থেতা করে দিয়ে রেখেছি, এখন আমি মিশ্রণটা এই মাংসের মধ্যে লাগিয়ে দেব। খুব ভালোভাবে এই মিশ্রণটা আমি এই মাংসের সাথে, থেতা মাংসটার সাথে লাগিয়ে রেখেছি। এখন কিছুক্ষণ একটু রেস্টে দিব মাংসটা, তারপর আমি তেলে ভেজে নিই। এই যে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ এটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এখন আমি এভাবে উঠিয়ে রাখবো। এখন আমি একটা একটা করে তুলে এভাবে যে কাবাবটা মাংসের মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে তেলের উপর, আর চুলার আঁচটা আস্তে করে দিব যাতে আস্তে আস্তে হয়। এই যে পাশটা এখন হয়ে গেছে, আমি এখন এইভাবে উল্টি আরেক পাশ দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব একটা একটা করে পরিবেশন করব। আর কত সুন্দর কালারটা হয়েছে।